তিনটা ছেলে বিদেশ পাঠাইছে, বাইতে একখান বিল্ডিং করছে, আজ 40-50 বছর লাগাইয়া সংসার সাজাইছে, ঠিক সব গুছাইয়া সারছে, দুনিয়া এখন ভোগ করবে। মালাকুল মউত আইসা কইছে, চাচা যাওনের টাইম হইছে। হ্যাঁ, যাওয়ার সময় হয়েছে চাচা, চলেন চাচা। আহা কি কোন ভাই, মাত্র গুছাইয়া নিলাম, এখনই চলে যাব। ফেরেশতা বলে, আল্লাহ যে বলছে এখনই নিয়ে যেতে। এই দুনিয়া, এই দুনিয়া আগামীর সময় ইনশাআল্লাহ মুসলমানের পতাকা উড়বে, কিন্তু সমস্যা দেখার সারা পৃথিবীতে যুদ্ধ হবে। কাফের আর মুসলমানের দেখার বিষয় হলো তুমি কামে লাগছো কিনা। আর বলে না তুমি না গেলে বন্ধু অসুবিধা নাই, 2-4 জন অপদার্থ লাগিয়া ইসলাম আটকাইবে না, তুমি আটকাই যাবে। তোমার ভোটার আইডি কার্ডে লেখা আছে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার পাসপোর্টে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তাহলে তুমি নিজে পরিচয় দিচ্ছ আমি মুসলমান, তাহলে ইসলাম মানতে লজ্জা কিসের? আর তাইলে পরিচয় দাও কেন? কথা বলেন না ভাইয়া। একবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একবারও চুল কাটতে মন চাইলো না, তো তুমি নবীর উম্মত বলো কেন? তুমি ফুটবল খেলোয়াড়ের গোলাম সেটা বলতে পারো না? তুমি ক্রিকেট খেলোয়াড়ের গোলাম বলতে পারো না? তোমার তো কোনোদিন মনে পড়ে না যে আমার রসুল কিভাবে চুল কাটতেন, আমার নবী কি পোশাক পরতেন, এটা তো একবারও মনে পড়লো না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসে আছে, শুনেন ছেলেরা, তোমরাও শোনো বাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানার পরে মনে করেন অজু করতেন। যদি কখনো পেশাব পায়খানা করছেন এমন জায়গায় ইস্তেঞ্জা সারছেন, অজুর পানি মানে অজু করার জায়গা একটু দূরে, মনে করেন ওই মাথা গিয়ে অজু করতে হবে, কোনো কারণে এখানে অজুর কি নাই, জায়গা নাই, হইতে পারে না এমন। মসজিদেরও তো অনেক সময় পেশাবখানা একখানে, অজুর জায়গা আরেকখানে, এমন হয় না? তো যদি অজুর জায়গা ওইখানে হইতো, আমরা হাদিসে স্পষ্ট পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অজুর পানি ওইখানে রাখছে, এখান থেকে ওই মাথা গিয়া শুধু হাইটা গিয়া অজু করবে, পানি আছে রেডি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আগে মাটি দিয়া তায়াম্মুম করে নিতেন, এরপরে ওইখানে গিয়া পানি দিয়া অজু করতেন। নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ এ কুদ্দুর জায়গা, তায়াম্মুম করার কি দরকার? পানি তো ওই দেখা যায়, ওইখানেই পানি, ওইখানে অজু করবেন। আল্লাহ রাসূল বলতেন, হ্যাঁ ওইটাই মূল অজু আমার, কিন্তু